তাহলে আমাদের এই অধ্যায়ের অধ্যায় হচ্ছে অনুশীলনী কত 7.2 করব আজকে। হ্যাঁ, 7.2-তে যুক্ত কোণের ত্রিকোণমিতি বলা হয় এটাকে। তো আমাদের ফর্মুলাগুলো আমরা আগে লিখি। ফর্মুলাটা হচ্ছে, এদিকে খেয়াল করো সবাই। তো ফর্মুলার প্রথম ফর্মুলা হচ্ছে আমাদের সাইন এ প্লাস বি। আমরা সাধারণত সাইন এ জানি। এখন হচ্ছে দুইটা কোণ এ এবং বি এর সমষ্টি এ প্লাস বি। তাহলে সাইন এ প্লাস বি ইকুয়াল টু কি হবে? সাইন এ কস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন এ মাইনাস বি ইকুয়াল টু হবে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এরপর কস এ প্লাস বি ইকুয়াল টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। আর কস এ মাইনাস বি ইকুয়াল টু আমরা কি জানি? কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এটার প্রমাণ আমি দেখাইছি, তারপর আমি শর্ট করে একবার একটু প্রমাণটা দেখাই দিই। দেখো, আমাদের কাছে একটা কোঅর্ডিনেট ব্যবস্থা আছে। মনে করো এক্স এবং ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে আমরা জানি কোনো একটা রেখা যদি এখানে অ্যান্টিক্লকওয়াইজ ঘোরে পজিটিভ কোণ হয়, ক্লকওয়াইজ ঘুরলে নেগেটিভ কোণ। তাহলে আমাদের কোনো একটা রেখা এখানে ছিল কোনো একটা সময়, ধরো যেটা দৈর্ঘ্য 1 একক, আমরা সরলতার জন্য 1 একক ধরে নেব। তো 1 একক দৈর্ঘ্যের কোনো একটা রেখা কোনো একটা সময়, এটা একটু লম্বা করেই নিই, এরকম 1 একক দৈর্ঘ্যের কোনো একটা রেখা অ্যান্টিক্লকওয়াইজ ঘুরে কোনো একটা সময় এ পরিমাণ কোণ ঘুরে এইখানে গেল। হ্যাঁ, এইখানে। তাহলে এ পরিমাণ কোণ ঘুরে এখানে গেল, এই যে যেটা সেটাই। তাহলে এটার দৈর্ঘ্য কত ছিল? 1 একক। এটা মাথায় রাখতে হবে। এখন এটা কতটুকু কোণ ঘুরলো? পজিটিভ এ, কারণ কি অ্যান্টিক্লকওয়াইজ ঘুরছে। এরপর এই রেখাটাই আরও কিছুটা ঘুরে এইখানে উঠে গেল। তাহলে এইটা কি হবে? বি কোণ। ধরো বি পরিমাণ কোণ ঘুরে এখানে গেল। তো আমরা বললাম যে এই যে এ আর বি, তাহলে এই টোটাল কোণটা কত হবে? এ প্লাস বি। তাহলে আমরা এটার জন্যই হচ্ছে সাইন এ প্লাস বি এবং কস এ প্লাস বি বের করব। কথা কি বুঝতেছো? সাইন এ প্লাস বি, কস এ প্লাস বি। তাহলে এখন আমরা একটু সহজ করে একটা জিনিস শিখে আসি। যদি কোনো একটা, আমরা ত্রিকোণমিতি ইউজ করি কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে না? সমকোণী ত্রিভুজের এই কোণটা সবসময় 90 ডিগ্রি হয়। তাহলে এইটা যদি অতিভুজ হয় আর এটা যদি হয় এক্স, এটা যদি হয় ওয়াই, তাহলে আমরা এই কোণটাকে সাধারণত থিটা যদি ধরি, তাহলে এটা ভূমি, এটা হচ্ছে উচ্চতা বা লম্ব, যাই বলো। তাহলে ভূমি এবং উচ্চতা এটা যদি হয়, তাহলে ভূমি এবং লম্ব বলো এটাকে আপাতত। অনেক তোমাদের বইতে এটা ছিল সন্নিহিত কোণ, বিপরীত কোণ। কেন বিপরীত বাহু, সরি সন্নিহিত বাহু বৈপরীত বাহু কেন বলতো? কারণ এই যে লম্ব আর ভূমি অনেকে কনফিউজড হয়ে যায়। যদি কোণটা এই জায়গায় হয় তাহলে কিন্তু এইটাকে আমাদের ভূমি বলতে হবে। এই জন্য সহজ করার জন্য তোমাদের শেখানো হতো সন্নিহিত বাহু বিপরীত বাহু। যে সন্নিহিত বাহুকেই আমরা ভূমি বলে থাকি, যেটা কোণের সাথে মেশা থাকে। তার মানে এখানে কোণ হলে ভূমি হচ্ছে এটা, আর এখানে কোণ বিধায় এটা হচ্ছে ভূমি। তো মনে রাখার ব্যাপার হচ্ছে, আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই অতিভুজ, সরি লম্ব তো এখানে ওয়াই বাই আর। তাহলে আমরা কি লিখতে পারি? ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। এবং একইভাবে এক্স ইকুয়াল টু হয়
আর কস থিটা, যদি কস দিয়ে করো তাহলে এইটুকু মাথার মধ্যে সেট করে নাও, কোনো সমকোণী ত্রিভুজের থিটা জানা থাকলে আর অতিভুজ জানা থাকলে আর সাইন থিটা হচ্ছে লম্ব আর কস থিটা হচ্ছে ভূমি। এইটা সবচেয়ে বেশি কাজে লাগা একটা মানে ম্যাথমেটিক্স। এই ম্যাথমেটিক্সটা মানে প্রচুর জায়গায় কাজে লাগবে, ফিজিক্স এবং ম্যাথের প্রচুর জায়গায় কাজে লাগবে। তাহলে আমরা সবসময় এইটা মনে রাখবো যে লম্ব হচ্ছে আর সাইন থিটা আর ভূমি হচ্ছে আর কস থিটা। তাহলে এই যে যেই ত্রিভুজ মানে এই যে বাহুটা, এটার দৈর্ঘ্য তো এক, এটার দৈর্ঘ্য কি এক। তাহলে আমি যদি এই জায়গা থেকে এই যে এইখান থেকে যদি একটা লম্ব টানি, তাই না, এই লম্ব টানলে এইখান থেকে এই কোণটা কত, এ প্লাস বি। তাহলে এ প্লাস বি যদি এই জায়গায় টোটাল কোণ হয় তাহলে আমরা কি বলতে পারি যে এই জায়গায় 1 হচ্ছে অতিভুজ, এই বাহুটা তো লম্ব, এই লম্বটার মান কত হবে 1 সাইন এ প্লাস বি। বোঝা যাচ্ছে? তাহলে এই 1 দিয়ে কাউকে গুণ করা মানে তো ওইটাই থাকা। তাহলে সহজ ভাষায় এই লম্বটাই হচ্ছে আমাদের সাইন এ প্লাস বির সূত্র হবে। তার মানে আমি যদি এই লম্বটার দৈর্ঘ্য কোনোভাবে বের করতে পারি তাহলে সেটাই হচ্ছে সাইন এ প্লাস বি। তাহলে এই জায়গায় আমি নামকরণ করে দিই, এটা ও, এটা দিলাম পি, এটা হচ্ছে কিউ। তাহলে আমরা বলতে পারি যে পি কিউ এর দৈর্ঘ্যই হচ্ছে আমাদের সাইন এ প্লাস বি। কথা বোঝা যাচ্ছে? পি কিউই হচ্ছে সাইন এ প্লাস বি। আর এই যে ও পিটা কি, তাহলে ও পি হচ্ছে এই ত্রিভুজের ভূমি। তাহলে ভূমির সূত্র কি ছিল 1 cos a প্লাস বি। আমার কথা বুঝাইতে পারছি? সামহাউ যদি আমি ওপির দৈর্ঘ্য বের করতে পারি তাহলে আমার কাজ হয়ে গেল। বুঝে গেছে? তাহলে এইটা কিভাবে বের করা যায় সেটা আমরা এখন দেখব, এই সিম্পল আইডিয়াগুলোকে কাজে লাগায়। তো এখন দেখো আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এই জায়গা থেকে এটার উপর একটা লম্ব টানবো। এই জায়গা থেকে এটার উপরে লম্ব টানলে এটা কিন্তু এই টোটালটা থাকলো না, এখন এটা একটু ছোট হয়ে গেছে না? তাহলে এই জায়গায় এসে সেট করলো, ধরো এই কিউ বিন্দু থেকে এটা এম বিন্দুতে সেট করলো। তো এখন তুমি বলো যে এই যে এইটা যদি 1 হয়, এখান থেকে এটা যদি 1 হয় তাহলে অতিভুজ না এটা? এটা যেহেতু আমি লম্ব টানছি, এটার নাম কি অতিভুজ। তাহলে অতিভুজ 1, এই যে এই ছোট ত্রিভুজে, কোন ত্রিভুজে? ও কিউ এম ত্রিভুজের অতিভুজ হচ্ছে 1, তাহলে এটার লম্ব হচ্ছে এটা। তাহলে তুমি বলো যে কিউ এম, কিউ থেকে এম, যেটাকে আমি এখন কি বলতেছি লম্ব, এটা কি হবে বলো? কিউ থেকে এম হবে হচ্ছে 1 সাইন বি, কারণ এই কোণটা কত, এই যে এই ও কিউ এম এর এই কোণটা কত বি। তাহলে 1 সাইন বি, এটা হচ্ছে কিউ এম। বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে এই যে এইখান থেকে এটা ও এম, এখান থেকে এই পর্যন্ত ও এম সমান সমান আমি কি লিখতে পারতেছি বলো? ও থেকে এম 1 cos বি। তাহলে 1 দিয়ে গুণ করা আর না করা একই কথা। বোঝা যায়? তাহলে সিম্পলি আমরা এই মানগুলো বের করে রাখলাম। এখন আমাদের কাজ হচ্ছে, এইটার কাজ তো শেষ করলাম, এখান থেকে আবার এখানে আমি একটা লম্ব টানবো। এখন আমি এই ত্রিভুজে আসবো, এই যে এইটাকে বলো এল বিন্দু, আমার ইচ্ছা মতো ক খ গ ধরলেও সমস্যা নেই। তাহলে এই এম এল আর হচ্ছে ও, এই যে নিচের ত্রিভুজটা, যেই ত্রিভুজের কোণ হচ্ছে কি এ কোণেরটা নিয়ে এখন কাজ করব। এখন তুমি বলো যে ও থেকে এম, এটার দৈর্ঘ্য কত ছিল cos বি, তাহলে এইটার দৈর্ঘ্য cos বি লিখে দিলাম আমি এখানে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত cos বি, তার মানে এটা এই জায়গায় অতিভুজ। তাহলে এই লম্বের দৈর্ঘ্য কত বলো? অতিভুজ সাইন এ, cos বি ইন্টু সাইন এ। বোঝা যায়? cos বি ইন্টু সাইন এ। লাইট একটা দাও নাকি? হ্যাঁ একটা দাও, আর একটা লাইট দিয়ে দিই। আচ্ছা, cos বি ইন্টু সাইন এ। এখন তোমরা বলো যে এই ও থেকে এল, এটার দৈর্ঘ্য কত হবে? cos বি ইন্টু cos এ, কারণ এটার অতিভুজ হচ্ছে cos বি আর এটা হবে cos এ, কারণ অতিভুজ cos থিটা হচ্ছে ভূমি।
আর অতিভুজ সাইন থিটা হচ্ছে লম্ব। এখন আমাদের কাজ হচ্ছে এই আমাদের উদ্দেশ্য ছিল কি পি থেকে কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করব, কিন্তু আমি দৈর্ঘ্য নির্ণয় করতে পারছি কি এম থেকে এল এর দৈর্ঘ্য। তাহলে আমি এখান থেকে এখানে একটা লম্ব টেনে আমি যদি বলি যে এইটুকুর দৈর্ঘ্য আমার জানা হয়ে গেছে, এখন এইটুকুর দৈর্ঘ্য লাগবে, বোঝা যাচ্ছে? এখন একটা ত্রিকোণমিতি না, এখন জ্যামিতি, পিওর জ্যামিতিতে আসি আমরা। দেখো এই যে এই ত্রিভুজটা, এই বিন্দুতে যদি চিন্তা করো, এইখানে একটা বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই যে একটা ত্রিভুজ না, এবং ওপরের এই যে কিউ এই বিন্দুটা এবং এই বিন্দুটা যে ত্রিভুজটা এম বিন্দু নিয়ে যে ত্রিভুজ, এই দুই ত্রিভুজের মধ্যে এই কোণটা আর এই কোণটা কি বিপ্রতীপ কোণের কারণে সমান। এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, তাহলে দুইটা কোণ সমান, তাহলে তৃতীয় কোণ বাধ্যতামূলক সমান। তাহলে আমরা বলতে পারি যে এই কোণটা যদি এ হয় তাহলে এই কোণটাও কি, বোঝা যায়? তাহলে আমি এই যে এখান থেকে এখন আর একটা লম্ব টেনে দেব, কারণ কি আমি এইটুকুর দৈর্ঘ্য জানি, এইটুকুর দৈর্ঘ্য আমার বের করতে হবে এনি হাউ। তো এম থেকে যে লম্বটা টানলাম সেটা মনে করো যে এল এন দিলাম, এখানে লম্ব টানলাম যেটা, সেটার নাম দিলাম কি এন। কথা বুঝতেছো? এখন কিউ এন এম এই ত্রিভুজটার মধ্যে এই কোণটা হচ্ছে এ, বুঝতেছো? আর এইটুকুর দৈর্ঘ্য আমি বের করে রাখছিলাম কিউ এম সমান সমান কি সাইন বি। তাহলে এইখানে এইটা কি, এটা কি বলো তো? না না না, হ্যাঁ এইটা হচ্ছে অতিভুজ, কারণ এইটা হচ্ছে লম্ব, এইটা আবার লম্ব ধরো না, কিন্তু আমরা এই টোটালটা লম্ব ছিল, কিন্তু এইটা এখন লম্ব থেকে কম, তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব। তাহলে এইটা যদি অতিভুজ হয় আর এটা কি কোণ থিটা, তাহলে এটা কি ভূমি না লম্ব? ভূমি। এটার নাম কি হবে? এটা হচ্ছে সাইন বি, সাইন বি ইন্টু কজ এ। কথা বুঝতেছো? এইটুকুর দৈর্ঘ্য কিউ থেকে এন, আমি এখানে লিখে দিই কিউ থেকে এন, কিউ থেকে এন এর দৈর্ঘ্য হচ্ছে সাইন বি অতিভুজ, সাইন বি ইন্টু কজ এ, এইভাবে চিন্তা করো। এরপর আমাদের এইটুকু আমি বের করি এন এম, তোমরা বলো। কজ এ হবে, হ্যাঁ সরি কজ এ, কারণ এখানে এ। আচ্ছা এরপরে বলো এন থেকে এম কত? এটা হচ্ছে সাইন বি আর এটা হচ্ছে সাইন এ, তাহলে এন থেকে এম সাইন বি সাইন এ। তাহলে আমাদের কাজ শেষ। কেন কাজ শেষ? দেখো আমরা বের করতে চাইছিলাম কিসের মান? পি কিউ এর মান। পি কিউ এর দৈর্ঘ্য পাইলেই আমাদের কাজ হয়ে যায়, তাই না? এখন আমরা একটু জায়গাটা এইখানে করি। হ্যাঁ, তোমরাই বলো যে আমাদের পি কিউ ইকুয়াল টু, আমি যদি লিখি যে পি কিউ কে ভেঙে লেখা যায় না পি এন প্লাস এন কিউ, লেখা যায়? পি কিউ এর দৈর্ঘ্য, এই যে দেখো পি থেকে এন এর দৈর্ঘ্য আর এন থেকে এল এর দৈর্ঘ্য কি সমান না? তাহলে এটা সমান সমান কি লিখবা তুমি বলো? সাইন এ কস বি, কারণ এই যে কস বি সাইন এ গুণফল, তাহলে একটু ঘুরাই লিখছি সাইন এ ইন্টু কস বি, তার মানে এই দৈর্ঘ্যটা সমান। এখন এই যে এইটা এন থেকে কিউ, এন থেকে কিউ, এখানে আমরা লিখলাম সাইন বি, কি এন থেকে কিউ হচ্ছে সাইন বি ইন্টু কস এ, তাহলে হয়ে গেল না? দেখো তো এই যে আমাদের সাইন এ প্লাস বি সূত্র, কারণ পি কিউ সমান সমান আমি আগেই লিখে রাখছি এটা কি সাইন এ প্লাস বি, মিলছে কিনা সূত্র? তাহলে এখানে জাস্ট এই দৈর্ঘ্যটাই সাইন এ প্লাস বি, দেখছো সিম্পল একটা দৈর্ঘ্য বের করছি, জাস্ট হিসাব কিতাব করে করা হয়েছে। আচ্ছা এইবার চিন্তা করো আমাদের দরকার কজ এ প্লাস বি। কজ এ প্লাস বির জন্য আমি এখন এখানে যদি কজ এ প্লাস বি বের করতে চাই, আমি এই জায়গাটা করি, অনেক জায়গা আছে এখানে। কজ এ প্লাস বির দৈর্ঘ্য কি ছিল? ওপি, ও থেকে পি। দেখো তো ও থেকে পি, কিন্তু আমি তো জানি দৈর্ঘ্য কোনটার, এই ও থেকে এল এর দৈর্ঘ্য, ও থেকে এল হচ্ছে এটা, তাই না? বের করে রাখছি এই যে এইটা, এটা ছিল কজ বি ইন্টু কজ এ, তাহলে এটা কিসের দৈর্ঘ্য? ও থেকে এল। তাহলে আমরা বলতে পারি ও এল, এই ও এল মাইনাস যদি করো হচ্ছে পি এল মাইনাস পি এল, তাহলে তো পেয়ে যাচ্ছ। তাহলে ওপির মান বসাও, ওপির মান হচ্ছে কজ এ প্লাস বি, ঠিক আছে না? কজ এ প্লাস বি।
এখন আমরা ও এল এর মানটা বসাই, cos a cos b, cos a cos b, কথা বুঝতেছো? আর কি আমাদের দরকার হচ্ছে পিএল, পিএল আর এন এম কি সমান, এন এম এর মান কি ছিল? সাইন এ সাইন বি, বোঝা গেছে? তাহলে সিম্পল জিনিসটা হয়ে গেল আমাদের দুইটা সূত্র। তাহলে প্রথম এইটা এবং এইটা আমাদের প্রমাণ হয়ে গেছে। এখন এই দুইটা কিভাবে করব আমরা? মনে রাখবা যে cos, আমি যদি a প্লাস বি কে এইভাবে লিখি কোনো দোষ আছে কিনা দেখো তো, a এখানে মাইনাস বি দরকার, তাহলে আমি প্লাস দিয়ে মাইনাস বি লিখলে কি হচ্ছে দেখো তো, এটা cos a মাইনাস বি না? তাহলে আমি জাস্ট কি করব, এই সূত্রের মধ্যেই, এই সূত্রটার মধ্যেই cos a জাস্ট cos মাইনাস বি বসাবো, বুঝতেছো? cos মাইনাস বি বসাবো, মাইনাস বি বসবে, এই জায়গায় মাইনাস থাকলো সাইন এ সাইন মাইনাস বি বসালাম। তাহলে এখন মনে আছে কিনা তোমাদের, এই জায়গায় দেখো, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, cos a মাইনাস বি সূত্র হয়ে যাচ্ছে আরেকটা, cos a, cos এর ক্ষেত্রে মাইনাস কোনো ইফেক্ট করে না, cos মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, cos b, আর সাইন মাইনাস হলে সেটা মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাস মাইনাসে প্লাস সাইন এ প্লাস সাইন বি। তাহলে এই যে এটা যেহেতু একটা পারছো, তাহলে সাইনেরটা পারবা না, এই যে এই জায়গায় মাইনাস বসে, তাহলে এটা তোমরা পারবা। এখন আমরা অঙ্কে চলে যাব, এটা যদিও আমি এর আগে করাইছিলাম, হ্যাঁ ট্যানেরটা করাবো, ট্যানেরটা আমি অঙ্কে এসে করাবো। আচ্ছা, এইবার আসো আমরা সরাসরি অঙ্কে চলে যাই এবং এই অঙ্কের কতগুলো অ্যাপ্লিকেশন দেখি। প্রমাণটা বুঝছো সবাই? তোমরা বোধহয় এর আগে একবার দেখছো না এটা? আচ্ছা, সমস্যা নেই। এবার দেখো সাইন, এই অঙ্কের অ্যাপ্লিকেশন সাইন 15 ডিগ্রি, সাইন 15 ডিগ্রি দরকার আমার। তাহলে সাইন 15 ডিগ্রির কিন্তু আমার কোনো মান জানা নেই, আছে? তাহলে আমরা কি করতে পারি, এটাকে দুইটা জানা মানের যোগ বা বিয়োগ আকারে প্রকাশ করতে পারি। সেটা কেমন? সাইন 45, অন্যটা দিয়েও যে হবে না তা না, সাইন 45 মাইনাস 30 না 15, তো 15, তাহলে সাইন এ মাইনাস বি সূত্র। তাহলে আমরা এখন কি করব, সাইন 45 ডিগ্রি cos 30 ডিগ্রি মাইনাস সাইন 30 ডিগ্রি cos 45 ডিগ্রি। কথা কি বুঝে গেছে? তাহলে এখন সবগুলোর মান জানি না আমরা, এটা হচ্ছে 1/√2, আর cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তারপর মাইনাস সাইন 30 হচ্ছে হাফ, এটাও 1/√2। পারা যাবে? তো সিম্পল মানগুলো বসাই দিলে অ্যান্সার চলে আসবে। তো এইগুলোর কাজ হচ্ছে এইটা। তারপরে 2 নাম্বার থেকে একটা করাই, আমি প্রত্যেকটা থেকে একটা একটা করাই দেবো, তোমরা বাকিগুলো বাসায় করবে, এগুলো খুব সহজ অঙ্ক। তারপর 2 নাম্বারের প্রথম অঙ্কটা বলো তো, 2 নাম্বার প্রথম বা দ্বিতীয় যে কোনো একটা বলো। কি দেওয়া আছে? cos a ইকুয়াল টু কি দেওয়া আছে বলো তো? 4/5, তারপর cos b সমান সমান 3/5। আমাদের বের করতে বলছে sin a প্লাস b cos a প্লাস b। দেখো তাহলে এই দুটো দেওয়া আছে, এগুলো হচ্ছে গিভেন। বলছে এটা হলে sin a প্লাস b ইকুয়াল টু কত, আর কি কোনটা, cos a প্লাস b ইকুয়াল টু কত, এটা বের করতে বলছে। তো আমাদের এইখানে অনেকে এটাকে কি করে, দেখো আমাদের এখানে cos এর মান দেওয়া আছে, sin এর আবার মান লাগবে, বুঝতেছো? cos এর মান দেওয়া আছে, sin এর মান লাগবে, আর cos b এর মান দেওয়া আছে, sin b এর মান দেওয়া নাই, কিন্তু দুইটাই তো লাগবে। তো সবাই এটাকে কিভাবে বের করে, অনেকেই এইভাবে বের করে, cos a যেহেতু দেওয়া আছে, আমরা এটা বের করব হচ্ছে sin a,
সাইন এ ইকুয়াল টু লেখে 1 মাইনাস কজ স্কোয়ার এ, এই যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু 1, সিম্পল সূত্র দিয়ে এটা করে। এখানে মানটা বসাই দিলে চলে আসে। কিন্তু তার থেকে আমার কাছে মনে হয় আরও সহজ হয় এটা, যদি আমি একটা ত্রিভুজ আঁকি। একটা ত্রিভুজ না এঁকেও করা যায়, মুখে মুখে করা যায়, ত্রিভুজ এঁকে বুঝাই দিই। তো এই কোণটাকে যদি আমি এ ধরি, তাহলে কজ এ ইকুয়াল টু 4/5, মানে কি ভূমি হচ্ছে 4, সরি 4, এটা 5, এটা অবশ্যই 3 হবে। পিথাগোরাস দিয়ে করো, আর পিথাগোরাসের ত্রয়ী, এটাকে তিনটা যে সম্পর্ক পিথাগোরাসের ত্রয়ী বলে, 3 4 5, একটা কি পিথাগোরাসের ত্রয়ী। 12 5 13, এটা পিথাগোরাস ত্রয়ী। তাহলে পিথাগোরাস ত্রয়ী থেকে আমরা দেখতেছি লম্ব হচ্ছে 3, তাহলে অতএব সাইন এ ইকুয়াল টু কি হবে 3/5, সিম্পলি বলে দেওয়া যাচ্ছে। এবং সৃজনশীলে আসলে এভাবেই করাটা বেটার। এরপরে আসো আমাদের কি আরেকটা ত্রিভুজ আঁকো, বি কোণ নাও এটাকে। এখানে কস বিতেও এটা 5, এটা দেওয়া আছে 3, তাহলে এটা 4, তাহলে এখানে আমি বলতে পারি অতএব সাইন বি ইকুয়াল টু কি হবে, সাইন বি ইকুয়াল টু 4/5। এখন এইটার মান বের করার কোনো ঝামেলা থাকলো? সাইন এ প্লাস বি, কি সূত্র, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তো সূত্রের প্রমাণ তো আমরা দেখলাম, এটা মনে রাখার একটা সহজ কৌশল বলে দিই, সেটা হচ্ছে সাইনে মিক্স হয়। সাইনে কি হয়, মিক্স হয়, এর সাথে বি, সরি সাইনের সাথে কস মিক্স হয়। দেখো সাইনে কস বি, কজ এ সাইন বি, এবং প্লাসের সময় প্লাসই হয়, কিন্তু কজের ক্ষেত্রে মিক্স হয় না, মানে কজ এ কস বি, এবং প্লাস থাকলে এখানে মাইনাস হয়, তার মানে সাইন এ সাইন বি। মানগুলো এখন বসাই দিবা, কারণ সবগুলো মান আমাদের জানা আছে, তাই না? মান বসাই দিয়ে ক্যালকুলেট করলে চলে আসবে। আচ্ছা, কটের সূত্র, কট এবং ট্যানের আলাদা সূত্র আছে, কিন্তু এটাকেও তুমি চাইলে কি করতে পারো, সাইন কস দিয়ে করতে পারো। কট ট্যানের সূত্রটা আমি এখন লিখে দেখাই। দেখো ট্যান এ প্লাস বি লাগবে আমাদের। আমাদের সূত্র হচ্ছে ট্যান এ প্লাস বি। এটাকে আমি ইচ্ছা করলে লিখতে পারি কি, সাইন, সূত্রের প্রমাণ দেখো এদিকে, সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই কজ এ প্লাস বি। তাহলে তুমি বললা যে আচ্ছা আমি উপরেরটা সূত্র লিখে দাও, সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, ঠিক আছে না? এই নিচেরটা কি হবে, কজ এ প্লাস বি, কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। সিম্পলি দুইটা সূত্র আমরা বসাই দিছি। এখন বসানোর পর এখন আমরা লব ও হরকে কজ এ কজ বি দ্বারা যদি ভাগ করি, কি দিয়ে, কজ এ কজ বি দ্বারা। কেন ভাগ করতেছি সেটা একটা যুক্তিগতা তো থাকতে হবে। কজ এ কজ বি দিয়ে কেন আমি ভাগ করব, ফ্যানটা দিয়ে দিই। কজ এ কজ বি দিয়ে আমি কেনই বা ভাগ করব, অন্যটা দিয়ে ভাগ করলাম না কেন? কারণ আমাদের ট্যানের ক্ষেত্রে ট্যান আনতে হবে। কি আনতে হবে, ট্যান। ওপরে সাইন থাকবে, ওপরে সাইন থাকবে, নিচে যদি আমি কজ দিয়ে, মানে কজ দিয়ে যদি ভাগ করি তাহলে সেটা কি হবে, ট্যান হবে। তাহলে ট্যান আনতে হলে আমাকে এই জায়গায় কি দিয়ে ভাগ করতে হচ্ছে, কজ দিয়েই ভাগ করতে হচ্ছে। এখন আমি কজ এ কজ বি দ্বারা যদি লব ও হরকে ভাগ করি তাহলে কি হয় দেখো তো, ভাগ করে দেখো, সাইন এ কজ বি আছে, তাই তো? দেখো এখানে কজ এ কজ বি লিখছো, তাহলে কি হয়ে গেছে, এটা চলে গেছে, তাহলে ট্যান আসলো কিনা। এখন কেন আমি এটা দিয়ে ভাগ করছি এবার বুঝছো? এইবার প্লাস এখানে কি আছে, কজ এ সাইন বি, আমি এখানে ভাগ করলাম কজ এ কজ বি দিয়ে, তাহলে এখানে কি হচ্ছে, কজ কজ চলে যাচ্ছে, থাকতেছে সাইন বি কজ বি, তাহলে এটা ট্যান বি, বুঝতেছো? ডিভাইডেড বাই এখানে কজ এ কজ বি ডিভাইডেড বাই কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি ডিভাইডেড বাই কজ এ কজ বি। তাহলে কি চলে যায়, এখানে এখানে কোনোটাই যায় না, দেখো তাহলে এইখানে দুইটাই কাটা যায়, এখানে 1 থাকে, তাহলে ওপরে থাকতেছে কি বলো, ট্যান এ
প্লাস tan b 1 মাইনাস tan a tan b। তো এইটা তো a প্লাস বিটা করলা, তাহলে তোমরা a মাইনাস বিটা পারবা আশা করা যায়, কারণ তখন a মাইনাস বি দুইটা সূত্র বসায় দিয়ে এই সেম কাজ করবো। ওপরেরটা মাইনাস হয়ে যাবে, কারণ এই যে সাইন a মাইনাস বি হলে তো এখানে মাইনাস হবে, নিচেরটা প্লাস হবে, এমনি সিম্পলি বোঝা যাচ্ছে। তাহলে এটা tan a প্লাস বির ফর্মুলা বোঝা গেছে। তাহলে এখন tan a প্লাস বির অঙ্ক চলে যাই আমরা। তো এইবার আমাদের 7.2 না এদিকে এখানে আমাদের কটেরটা দেওয়া হয়েছে, তো উল্টাই দিয়েও করা যায়, কটেরও সূত্র বানানো যায়। তুমি কটের সূত্র বানাইতে পারবে না? পারবা তো। কটের সূত্রটা সেম কি হবে, কট দিয়ে হবে কিন্তু উল্টে যাবে, কজ উপরে যাবে সাইন নিচে আসবে। এই জন্য দেখবা কজের ক্ষেত্রে সূত্র হবে, যখন তুমি কট এ প্লাস বি বানাবা, মানে দেখো ওপরে হবে 1 মাইনাস কট এ কট বি ডিভাইডেড বাই কট এ প্লাস কট বি। বুঝতেছো? বানাইতে পারবে না বাসায়, এটা ভাঙাইতে পারবে না। তাহলে ট্যান এর আরও একটা আর কটের দুইটা সূত্র তোমরা এইভাবে ভাঙা আমার দেখাবা। সৃজনশীলে আসতেই পারে যে দেখাও যে লেফট সাইড এইটা রাইট সাইড এটা, অঙ্ক হিসাবে আসতে পারে কিনা, প্রমাণ হিসাবে দিল না, এটা অঙ্ক হিসাবে দিতে পারে, পারে, কোনো সমস্যা নেই, আসতেই পারে। তো এটা তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো তোমাদের বাসার কাজ বুঝছো, কট এ প্লাস বি, কট এ মাইনাস বি, ট্যান এ মাইনাস বি, তিনটাই করবা। এবং কটের ক্ষেত্রে কি দিয়ে ভাগ করতে হবে বলো তো? সাইন এ সাইন বি দিয়ে ভাগ করবা। কমপ্লিট। তাহলে এবার কটের সূত্রটা লিখে আমি অঙ্কটা করে দিচ্ছি। কটের সূত্র হচ্ছে এই যে এখানে করাও আছে তোমাদের, দেখবা কটের সূত্রে যদি কট এ প্লাস বি হয়, দেখো কট এ প্লাস বি সূত্র হচ্ছে কট এ প্লাস বি কট এ কট বি মাইনাস 1। আজকে পেঁচায় যাচ্ছে কেন, তার তো অনেক লম্বা। ওকে, তাহলে এটা হচ্ছে কট এ কট বি মাইনাস 1 ডিভাইডেড বাই কট এ প্লাস কট বি। তো যদি এটা হয়, তোমরা অঙ্কটা কি দেওয়া আছে দেখো, কট এ মাইনাস বির কথা বলা হয়েছে, যা হোক, তাহলে এ মাইনাস বি হলে এটা প্লাস, এটা মাইনাস, আমাদের এটা মাইনাস লাগবে। এটা হচ্ছে 2 এর কত, 2 এর 2। তাহলে আমাদের দেওয়া আছে কি কি দেখো তো, গিভেন কট এ সমান সমান 11/2 আর tan b সমান সমান 7/24। তাহলে এখন আমাদের ত্রিভুজ আঁকাও লাগবে না। দেখো আমার লাগবে কি কি দেখি, কট এ কট বি, তাহলে এটাকে কট বি বানাও। কট বি বানাইতে কি লাগবে, 24/7। বুঝতেছো? ঘুরাই দিলে কট বি হয়ে গেছে। এটা এখন মান বসায় দিতে পারবে না। তাহলে এখানে কত আসতেছে, 11/2 ইন্টু 24/7 প্লাস 1, এটা হচ্ছে 11/2 মাইনাস 24/7। তাহলে মানগুলো যোগ বিয়োগ করলে অ্যান্সার চলে আসবে। পারবা তো এটা লসাগু করে যোগ বিয়োগ করতে? এটা কেটে দাও, তাহলে কত, 12, আর এখানে লসাগু যাবে 14, ওপরে লসাগু যাবে 7, উল্টাই দিয়ে কাটাকাটি করো, কত আসে অ্যান্সার দেখো। কত আসছে, 278/29। এটাই অ্যান্সার, যেটা আসবে ঠিকঠাক মতো ক্যালকুলেশন করলে এটাই অ্যান্সার।
আচ্ছা, আমরা এবার 3 নম্বরের একটা অঙ্ক করে দেখি। 3 নম্বরের অঙ্কগুলো আরেকটু ইন্টারেস্টিং একটা অঙ্ক। 3 নম্বরের পরে আমরা আজকে দেখি এই অধ্যায়টা টোটাল শেষ করে দেব। 7.2 কি দেখা যাক কত দূর করা যায়। 3-এর 1 3-এর 1 কি অঙ্ক আছে? অঙ্কটাকে একজন বলো তো। সাইন 28 ডিগ্রি 32 রেডিয়ান, না তো 2 মিনিট বলে, মিনিট 32 মিনিট। আচ্ছা 32 মিনিট সাইন 88 ডিগ্রি 32 মিনিট প্লাস সাইন 61 ডিগ্রি 28 মিনিট সাইন 1 ডিগ্রি 28 মিনিট। দেখো এই অঙ্কগুলোতে এমনভাবেই দেওয়া যে তোমাকে এখান থেকে একটাকে চেঞ্জ করতে হবে, এখান থেকে যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে। এদিকে দেখো সবাই একটু খেয়াল করো, অঙ্কটাকে বোঝার চেষ্টা করো। যদি তুমি সবাইকে চেঞ্জ করার চেষ্টা করো মিলাইতে পারবা না, মেলানো সম্ভব হবে না। তোমার এই পাশ থেকে যে কোনো একটা, আমি বলবো না যে মুখস্থ করবা, যে কোনো একটা ওই পাশ থেকে যে কোনো একটাকে চেঞ্জ করলে দেখবা যে এইটা এটা এবং এইটা মিলে যাবে, এ আর বি। কারণ এখানে কারোর সাথে কারো মিল নেই, কিন্তু আমাদের হইতে হবে কি সাইন এ সাইন বি, কজ এ কজ বি, এরকম কিছু একটা হইতে হবে। কথা কি বুঝতেছো? তার মানে দুইটার সাথে মিল রাখতে হবে। তাহলে যে কোনো একটা এই পাশ থেকে, যে কোনো একটা ওই পাশ থেকে চেঞ্জ করব। তো অনেকভাবে চেঞ্জ করা যায়, তো আমি একটা করে দেখাই, তোমরা বাকিগুলো করবা, কোনো সমস্যা নেই। আমার কাছে যেটা সবচেয়ে কাছাকাছি মনে হয় এবং সহজ মনে হয় 28 ডিগ্রি 32 মিনিট, এইটাকে আমি চেঞ্জ করব সাইন 88 ডিগ্রি। দেখো 88 ডিগ্রি 32 মিনিট, তার মানে এটা 90 থেকে কত কম জানো? এইটা কম, এই যে এতটুকু কম। দেখো এইটা আর এটা যোগ করো, 88 প্লাস 1 99, সরি 89, আর এই যে 32 প্লাস 28 হচ্ছে 60, আর 60 মিনিট মানে 1 ডিগ্রি। তাহলে এইটা আর এটা যোগ করলে হয় 90। তাহলে আমি যদি এটাকে করি 90 মাইনাস 1 ডিগ্রি 28 মিনিট, তাহলে এইটা হয় কিনা বুঝতেছো? তাহলে এইটাই রয়ে গেছে, কিন্তু সেটা আমি 90 মাইনাস করার কারণে এইটা কিন্তু এইটাই রূপান্তর হয়ে যাবে ওই যে রিডিউস ফর্মুলা 7.1 এর ফর্মুলা দিয়ে। প্লাস আমি এটাকে আর চেঞ্জ করবো না, কারণ আমি এটাকে অলরেডি এই পাশে একটার সাথে মিলাই ফেলছি। তাহলে এখন চেঞ্জ করবো এই পাশ থেকে কাকে? 61। এখন দেখো এই 61 ডিগ্রি 28 মিনিটকে এটার সাথে যোগ করো, 90 হবে, কারণ 61 প্লাস 28 হবে কত বলো?